सरकारे आला हजरत बोलेছেন वो जो ना थे तो कुछ ना था। যখন নবী ছিলেন না আল্লাহই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না। এই জন্য সরকারে আলা হযরত বললেন वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। रूहे कायनात হচ্ছেন আমার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উনি আরো বলেছেন হ্যাঁ জমিন ও জমা तुम्हारे लिए। মোহাব্বতে হবে না? বক্তব্য শেষ করে দেব ভাই, শেষ করে দেব। মাইকের মতো আপনারাও যে কান্দুসি করছেন, আমি একা মানুষ সেই রবিউল আব্বাল শরীফের 1 তারিখ থেকে নিয়ে পর্যন্ত বলে যাচ্ছি। তারপরে আপনারা এতগুলো মানুষ এখানে সমবেত হয়েছেন, একটু জাসনে ঈদ মিলাদুন নবীর ওয়াস্তা দিয়ে আলা হযরতের ইশক ও মোহাব্বতের ওসিলা দিয়ে বলি, একটু আমার সঙ্গে তাবাজ্জু দিতে হবে যে হ্যাঁ ज़मीन ज़मा तुम्हारे लिए, ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, ज़मीन ज़मा तुम्हारे लिए, ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, और देहन में जुबां तुम्हारे लिए, देहन में जुबां तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, देहन में जुबां तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, देहन में जुबां तुम्हारे लिए, देहन में जुबां तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, बदन में हैजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। जोरे बोलें सुभान अल्लाह। मिल्लते इस्लामी आमार ওই নবী মুস্তাফার জন্য আজকে সৃষ্টি জগৎকে পেয়েছি। মিল্লাতে ইসলামী আমার ওই নবী মুস্তাফার খানদানের বিষয়, আজকে দাদা পিতার বিষয়ে আপনাদেরকে একটু তাকওয়া পরহেজগারিতার বার্তা দিয়ে যায়। ওই নবী মুস্তাফার দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দাদার নাম কি? কুইজের প্রশ্ন বাচ্চা বাচ্চাদেরকে শিখাবেন, ওই ট্যাঙ্গে ট্যাঙ্গে পায়ে পায়ে বয়কট করে দেন। মিল্লাতে ইসলামে আমার নবী মুস্তাফার দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আব্দুল মুত্তালিব এত তাকওয়া পরহেজগারিতা অর্জন করতেন, পৃথিবীর বুকে তদানীন্তন কালে আপনার যদি কোনো আপনার মুসিবত সম্মুখীন হতো, আসমানের বৃষ্টি যদি বন্ধ হয়ে যেত, হযরতে আব্দুল মুত্তালিবের সন্নিকটে এলাকাবাসী গিয়ে সমবেত হতেন, বলে হুজুর আপনি আমাদের জন্য দোয়া করে দেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রব্বুল আলামিনের সন্নিকটে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াকে বৃথা দিতেন না। এই ঘটনাটা কোথায় লেখা আছে? জিয়াউন নবীর প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে। মিল্লাতে ইসলামে আমার ও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারগাহে ইলাহিতে
পালন করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বাড়ি বর্ষণ হতো, এলাকা আপনার ঠান্ডা মেরে যেত। এইখানেই শুধু শেষ নয়, মিল্লাতে ইসলামী আমার হযরতে আব্দুল মুতাল্লিবের আপনার ব্যক্তিত্ব সম্পর্কে যদি বলতে লাগি আজকের রাত্রি টাইপের হয়ে যাবে, সময় সংকীর্ণ, আগে বাড়তে হবে। আজিজানে মোহতারাম, ও আব্দুল মুত্তালিবের আপনার 11টা সন্তানের মধ্যে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে ভালোবাসার সন্তান নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? যদি বলা হয় নবী মুস্তাফার পিতার নাম কি? আজিজানে মোহতারাম, ওই আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের আপনার ইনালাডিলা সবচাইতে ভালোবাসার সন্তান, ছোট সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যখন তদানীন্তনকালের কাফের মুশরিকদের নিকটে খবর পৌঁছালো যে পয়গম্বর আজমের নূরটা আব্দুল মুত্তালিব হতে হতে আপনার আদম আলাইহিস সালাম হতে হযরতে সিস আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এমনি করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিকিমে যখন কনভার্ট হয়ে অবস্থান করলো, তদানীন্তন কালের কাফের মুশরিকদের নিকটে খবর পৌঁছলো। আর দেরি নয়, এবারে কনভার্ট হয়ে সরাসরি পয়গম্বরে আজম এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে। এজন্য নিজেদের মধ্যে মাশওয়ারা করলো, যদি আব্দুল্লাহকে কতল করে দেওয়া যায়, ও পয়গম্বরে আজমের এই পৃথিবীর ধরাধামে আর জন্ম হবে না। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার জন্য আপনার কাফির মুশরিক আপনার ওই মক্কা শরীফের সরজমিনে উপস্থিত হলে, এবারে দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ছেলেদের সঙ্গে বাল্যকালের অবস্থায় আপনার 8 থেকে 9 বছরের ঘটনা, যখন খেলারত অবস্থায় আছেন, এমত অবস্থায় ওই আপনার কিনা কাফির ব্যক্তি আসার পরে দেখতে আরম্ভ করলো সমস্ত বাচ্চারা আজকে স্বভাবত হয়ে খেলারত অবস্থায় আছে। কোনো বাচ্চাকে জিজ্ঞাসা না করে পয়গম্বরে আজমের আপনার নূরের তাজাল্লি সেই আব্দুল্লাহর পেশানিতে চমকাচ্ছিল বলে চেহারাটা জাগমাগ উজ্জ্বল বর্ণিত ছিল। এই জন্য অন্য ছেলেকে জিজ্ঞাসা না করে সরাসরি জিজ্ঞাসা করলো আব্দুল্লাহকে, বলে তোমার নাম কি? বলে আপনি কি জন্য এসেছেন, কোত্থেকে এসেছেন, কেনই বা এসেছেন? বলে বেটা সবকিছুই তোমায় বলবো, ওয়াদাবদ্ধ করো, আমার এই ভেদের কথা কারো সম্মুখে তুমি বলবে না। যখন ওয়াদাবদ্ধ করার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে ঘটনা ব্যক্ত করলো ওই কাফির ব্যক্তি। এবার বলল আমি বুঝতে পেরেছি। বলে চাচা আপনি আজনাবী আছেন, অনতি দূর থেকে এসেছেন, আপনার খিদমতের একটু সুযোগ কি আপনি আমায় দেবেন না? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন ওনাকে কতল করার জন্য ওইখানে আসা হয়েছে। এবার ওই কতলকারী ব্যক্তির খিদমত কি করছেন দেখুন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সসম্মানে উঠানের মধ্যে জায়গা দিলেন। বলে বহু দূর থেকে এসেছেন চাচা, একটু বসুন। ঘরে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য থালার মধ্যে কয়েকটা খেজুরের দানা নিয়ে আসলেন, জমজমের পানি ঠান্ডা পানি নিয়ে আসলেন। ওনাকে খেজুরের দানা খাইয়ে দেওয়ার পরে জমজমের পানি পান করিয়ে দিলেন। অতঃপরে ওনার পেশানিতে এই আপনার কপালের মধ্যে বিন্দু বিন্দু পাসিনা ঘাম পেশাদের মধ্যে লেগেছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির খিদমত করার জন্য, ওই ব্যক্তির খাতির তাওয়াজ করার জন্য পেশাদের আপনার পাসিনাগুলোকে মুছে দিল। এবার পানি পান করা হলো, খেজুরের দানাকে আপনার ভক্ষণ করলেন। অতঃপরে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাগুলোকে মেসেজ করে দিতেছেন। এমত অবস্থায় কাফির ব্যক্তি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, বলে বেটা আর দেরি নয়, এবার বলে সেই আব্দুল্লাহ নামের ব্যক্তির বাড়ি কোথায়, আব্দুল্লাহকে কোথায়
কোথায় পাওয়া যাবে? আব্দুল্লাহকে কতল করার জন্য আমি এই মক্কার সরজমিনে এসেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, বলে চাচা এই যে আপনার সম্মুখে দেখতেছেন, যেই ছেলেটা আপনাকে উঠোনে জায়গা দিল, খেজুরের দানা আপনাকে ভক্ষণ করালো, জমজমের পানি পান করালো, হাত পা গুলোকে মেসেজ করে দিল, ইনি আর অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে ওই কাফের ব্যক্তি অনুতপ্ত হলো, ওই আব্দুল্লাহর আদর্শে আপনার কিনা আদর্শবান হলো, ওনার প্রেমে আসক্তবোধ পোষণ করলো। এই জন্য ওই কাফের ব্যক্তি ওনার গর্দন মারা ছেড়ে দিয়ে নিজের গর্দনকে আব্দুল্লাহর কদমে সঁপে দিল। মিল্লাতে ইসলামে আমার, যে নবী মুস্তাফার দাদা জানের এই কৃতিত্ব যদি হয়, পিতা হুজুরের এই কৃতিত্ব যদি হয়, ও পয়গম্বর আজবের চরিত্রটা কেমন হতে পারে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা ফি লাকুম উসওয়াতুন হাসানা। নবীর চরিত্র গোটা জগৎবাসীর জন্য মডেলীয় আদর্শ। নবীর ক্যারেক্টার গোটা পৃথিবীবাসীর জন্য নমুনা স্বরূপ। এটা শুধু আমার কথা নয়, 1982 সালে দিল্লির পার্লামেন্টে বসে ইন্দিরা গান্ধী পর্যন্ত এই নবী মুস্তাফার ব্যক্তিত্বকে জাস্টিফাই করতে গিয়ে বলেছিলেন, মুহাম্মদ ইজ নট ওনলি রিলিজিয়াস লিডার, অলসো ইজ মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিত্বের নাম, যিনি শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন আপনি সেটা ভাবিয়েন না, গোটা জগৎবাসীর জন্য মডেলীয় নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মিল্লাতে ইসলামে আমার, ও পয়গম্বরে আযম যেই দিন পৃথিবীর বুকে আপনার কিনা অবস্থান করেননি, মায়ের গর্ভে আছেন, তদানীন্তনকালে বহু ঘটনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে পৃথিবীবাসীর মধ্যে নজির পেয়েছেন, যার বাস্তবে আপনাদেরকে বলে দিই। এবার দুঃখের বিষয় হলো এটা, ও পয়গম্বরে আযমের পিতা মাতাকে যারা জাহান্নামী মনে করে, এদের ধারণাটা হচ্ছে ভুল, এদের ধারণাটা হচ্ছে গলত। কেননা মিল্লাতে ইসলামে আমার, যেই দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বুকে আপনার কিনা জন্ম লাভ করেছিলেন, ওই দিন মক্কা শরীফের সরজমিনে কাবা শরীফের ঘরে তিনটে বড় বড় মূর্তি ছিল। এই মূর্তিগুলোর নাম আপনাদের কি জানা আছে? জানা আছে? বড় বড় পূজো মূর্তি কাবা শরীফের ঘরের মধ্যে ছিল, তিনটে বড় বড় মূর্তি। আর এই তিনটে মূর্তিকে অস্বীকার করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা হুজুর ছোট সন্তানের নামকে রেখেছিল। বড় বড় মূর্তি তিনটার নাম আপনাদেরকে বলবো, একটা করে ভাইকে 5000 করে টাকা চাচ্ছি, হবে না? একটা ভাই 5000 টাকা। এতগুলা শ্রোতা আছেন, আল্লাহর নবীর মাহফিলের জন্য একটা ভাই, বিসমিল্লাহ করুন। আপনাদের সকলের জন্য সিরনির ইন্তজাম আছে, সবার জন্য। তো এই মাহফিল সিরনি অনেক খরচাপাতির ব্যাপার আছে, আর এই মাহফিল সিরনি আপনাদের তদবিরের জন্য যতই হোক না কেন, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রাজি করা। নবীর রাজিতে খোদা রাজি। আগে ধর গিয়ে নবীর দামান খানা রে, আগে ধর গিয়ে নবীর দামান খানা। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
যদি কেউ আল্লাহকে পেতে চায় সর্বপ্রথম যেন নবী মুস্তাফা ইত্তেবা করে, নবীকে ভালোবাসে। কবি বলছেন, আগে ধর গিয়ে নবীর দামান খানা রে, আগে ধর গিয়ে নবীর দামান খানা। এই নাত শরীফটা আপনাদেরকে বলবো, জোরে বলেন। 10টা ভাই 1000 করে টাকা দেন, 1000 টাকা করে, 5000 থেকে ছোট করে দিলাম তো। 10টা ভাই 1000 করে টাকা দিয়ে দেন। মা ও বোনদের পক্ষ থেকেও যদি সম্ভব হয় কমিটির ভাইদের হাত দিয়ে, কিংবা আপনাদের এ জিম্মেদার স্টেজে অনেক আলেম উলামা আছেন, আপনাদের পরিচিত এলাকার আলেম উলামাকে ইশারা করে যদি মা ও বোনদের লক্ষ্মী ভান্ডারের পক্ষ থেকে যদি দিতেন, তো আপনাদের ঘরের ভান্ডারে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে ভরে দিতেন। একটু নবীর মহব্বতে। ও আমার মা খালা, ও ভাইরা, একটু দেন মহব্বতের খাতিরে দেন। একটা ভাই, একটা ভাই আসেন, চটচট করে আসেন তো। নাম কি? মুবারক হোসেন। সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, জশ্ন ঈদ খুব খুব মুবারকবাদ। মুবারক হোসেন ভাই আমার 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা মুবারক হোসেন ভাই সাহেব। আর একটা ভাই বেনামে, দেখেন আপনাদেরকে চেয়ে দিচ্ছেন আর না চেয়ে একটা ছোট ভাই বেনামে 100 টাকা দিয়েছেন। আল্লাহ পাক এই ছোট ভাইয়ের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে, খেত খামারে যেন বরকত দেন এবং আলা হযরতের গোলাম যেন করে নেন আল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। দয়াল, আচ্ছা সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন শেখ 500 টাকা মুয়াজ্জিন শেখ নামে, আর কায়েমউদ্দিন ভাই সাহেব নয়ন নামে এই মায়েদের পক্ষ থেকে এসেছে 500 টাকা। 500 500 1000। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বদরউদ্দিন নামে 1000 টাকার নগদ দাতা জিন্দাবাদ। হ্যাঁ, দিতে থাকেন, দিতে থাকেন। আগে ধর গিয়ে নবীর দামান খানা রে, আগে। এই দেখেন মা আমার আসছে। এই ছোট ভাই দেখো, বাচ্চা ছেলে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন মায়েরা আমার আঁচলের পুটলা খুলেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আসমাউল শেখ, নিয়ে যাব না গো। আসমাউল শেখ 500 টাকার দাতা জিন্দাবাদ। তারপরে দেখেন একজন মা আমার 100 টাকা দিয়ে। তারপরে শাহার বানু। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহার বানু মা আমার 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। শাহার বানু, কত সুন্দর নাম গো। নইলে টিকলি পুটলি ঝুটলি সব নাম রেখে দিচ্ছে, নাম লজ্জাজনক ব্যাপার। সুবহানাল্লাহ। দেখেন আরো একটা ছোট ভাই 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জশ্ন ঈদ মিলাদুন নবীর সাদকায়
আরে সুবহানাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আরে 200, 500, 1000, 2000, 5000 চাল ডাল পেঁয়াজ মশলা পাতি ছুটি নাটি গোস্ত মাংস যে যা সামর্থ্য হয় আপনারা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর দয়া করে কেউ উঠে পালিয়ে যাবেন না, উঠে পালিয়ে যাবেন না। ও মুরব্বি বলার ইচ্ছা নেই। হ্যাঁ, কে কি বলে দিচ্ছে এখানে। আচ্ছা, যে সকল ভাই বাবা মা ও খালারা সামনে বছরের জন্য এ মাহফিলের বন্দোবস্ত করার জন্য চাল ডাল দেওয়ার চিন্তা মানসিকতা যদি নিয়ে রাখেন তো চটচট করে এসে এ ভাইদের সুবহানাল্লাহ 200 টাকা রমজান শেখ, তার বাবার নামে রমজান শেখ 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী রমজান মাস পর্যন্ত উনার রুজি রোজগারে যেন বেশ বরকত দান করে। আচ্ছা, সুবহানাল্লাহ। আমান শেখ, কত সুন্দর নাম দেখেন। আমান শেখ একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। কি রে বাবু, নাম কি? আচ্ছা, এই দেখেন আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দেখেন ভাই আমার আবার আসছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, জি জি বেশক। এই দেখেন আরেকটা ভাই আমার 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। মা বোনদের পক্ষ থেকে নাকি ভাই? যাকগে, হ্যাঁ দিয়ে পাঠান চটচট করে। হ্যাঁ, আগে ধর গিয়ে নাবির দামান খানা রে, আগে ধর গিয়ে নাবির দামান খানা। আরে যে জন চাবে সেই তো খোদাকে পাবে, খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কোরআনের কথা রে, এটা আল কোরআনের কথা। আরে নবী রাজি না হইলে নবী রাজি না হইলে সবই তোমার বৃথা রে, আগে ধর গিয়ে নাবির দামান খানা রে, আগে। কি নাম গো? যাও, নাম আর বললাম না। আল্লাহ পাক হেদায়েত করুক। এই দেখেন 100 টাকা মায়েদের পক্ষ থেকে। আর এই দেখেন এখানে এ ভাই আমার অনেকগুলা টাকা। সুবহানাল্লাহ। 100, 500, 10, 20 মাশাআল্লাহ। আর বললাম না সুবহানাল্লাহ। আচ্ছা, এই দেখেন বাচ্চা ছেলে গো 50 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক এই বাচ্চাদেরকে সুবহানাল্লাহ সহার বানু 200 টাকা দিয়েছেন। ওই সহার বানু মা আমার বোধহয় 100 টাকা দিয়েছিল নাকি? 500 দিয়েছে, 200। সুবহানাল্লাহ। 100 টাকা মায়েদের পক্ষ থেকে আরো 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা খালা, 1 বস্তা চাল দেন না, 1 বস্তা চাল ভাইদের পক্ষ থেকে মায়েদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1 বস্তা চালের দাতা আব্দুস সুবহান শেখ জিন্দাবাদ। আচ্ছা, ইনসান শেখ সুবহানাল্লাহ। মাহিদ নামে একজন মা আমার 500 টাকা। আচ্ছা, বেনামে আরো নাম কি বাবু? মোহাম্মদ রহমান। সুবহানাল্লাহ। আব্দুর রহমান। আচ্ছা, আমিরুলের মা 50 কেজি চাল দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জশ্নে ঈদে মিলাদুন নবী, सरकार की आमद, दिलदार की आमद, गमखार की आमद, मक्की की आमद, तोहा की आमद। हाँ आए आए मेरे सरकार, आए आए मेरे सरकार। जोरे वालें सुभान अल्लाह।
মুস্তাফার আগমন হয়েছে। সুবহানাল্লাহ। সোহরাব ভাই আমার 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আর আরো একজন মায়েদের পক্ষ থেকে এই দেখেন 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেনামে এই দেখেন মোটামুটি 100 200 500 মা বোনদের পক্ষ থেকে আবারও সুবহানাল্লাহ হ্যাঁ দিয়ে পাঠান। চর্চা আরো এই দেখেন 50 টাকা। সুবহানাল্লাহ। आए आए मेरे सरकार, आए मेरे सरकार, आए आए मेरे सरकार, आए मेरे सरकार के 12 रबीउल अव्वल सुबह तारीख दिन सोमवार, आए आए मेरे सरकार, आए आए मेरे सरकार, सरकार की आमद दिलदार की आमद, तोहा की आमद, मक्की की आमद, मदनी की आमद। हाँ मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा जोरे मरहबा या मुस्तफा। এই দেখেন আরো 500 700 টাকা মা বোনদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। अब्दुल्ला के घर ये जहां से नूर बिखरने वाला है, नूर बिखरने वाला है, दाई हलीम गोद में तेरी चांद उतरने वाला है, चांद उतरने वाला है। अब्दुल्ला के घर ये जहां से नूर बिखरने वाला है। जोरे बोलें सुबहानाल्लाह। বক্তব্যে ছিলাম আব্দুল মুত্তালিবের ছোট সন্তান আব্দুল্লাহর নাম রাখার ঘটনা। মিল্লাতে ইসলামী আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেই ছোট সন্তানের জন্ম হলো, কাবা শরীফের ঘরের মধ্যে 3টে বড় বড় মূর্তি পূজা ছিল। যারা আব্দুল লুত নামের বড় মূর্তির পূজা করত, উনারা নিজের মূর্তি আপনার কিরা পূজার ইশারা করে নাম রাখতে চাইলো আব্দুল লুত। আরো একটা বড় পূজা ছিল যার নাম হচ্ছে আব্দুল মানাত। কি নাম বললাম? আব্দুল মানাত। আরো একটা পূজার নাম, মূর্তির নাম ছিল আব্দুল লুত। যারা আব্দুল লুতের আপনার পুজো করে নাম রাখতে বললো রেখে দাও আব্দুল লুত। যারা আব্দুল মানাতের পূজা করে তারা নাম রাখতে বললো নাম রাখো আব্দুল মানাত। যারা আরো একটা বড় মূর্তি পূজা ছিল ওই পূজাটার নাম হচ্ছে আব্দুল উজ্জা। যারা আব্দুল উজ্জার পূজা করে আব্দুল মুত্তালিবকে নাম রাখতে বললো নাম রেখে দাও আব্দুল উজ্জা। এই মা ও বোনেরা দেখবেন সুবহানাল্লাহ। দেখেন আব্দুল আজিজ 25 কেজি চালের প্যাকেট। সুবহানাল্লাহ। রাজু শেখ নামে, আজু শেখ নামে 50 কেজি চালের নগদ প্যাকেট। আর আরো একজন ভাই এক প্যাকেট 25 কেজি আগামীর জন্য, সকলের জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 25 কেজি 50 কেজি চালের প্যাকেটের দাতা জিন্দাবাদ। এটাই হচ্ছে আমার আশা রাখা। মা ও বোনেরা আপনারা দিয়ে পাঠান। রাত্রি হয়েছে, অনেকে হয়তো ভাববে যে 10টা টাকা 5টা টাকা রেখেছি যে শেষ বেলায় ছেলেতে কান্না করবে তো লজেন্স কিনে দেব। আজকে নাবি মুস্তাফার মাহফিলের জন্য আপনাদের কাছে যাচ্ছি। নাবির খাতিরে 10টা টাকা 5টা টাকাও যদি পকেটে থাকে তো
তো সেটা পর্যন্ত দিয়ে দেন। কেন জানেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি নবী মুস্তাফার এই জশ্নে জৌলুসের খাতিরে এক দিরহাম, একটা পয়সা, একটা টাকা যদি কেউ খরচ করে, তো সেই ব্যক্তি আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা টাকা যদি কেউ খরচা করে। তারপরে ফারুক আজম, যিনাকে আমিরুল মুমিনিন বলা হয়, ও ফারুক আজম বলেছেন, যদি একটা পয়সা, এক দিরহাম নবীর জশ্নে ঈদ মিলাদুন নবীর সাজানোর জন্য কেউ খরচা করে, তো সে যেন শুধু জশ্নে ঈদ মিলাদুন নবীকে সুসজ্জিত করলো না, বরং ইসলামকে জিন্দা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা 5 টাকা বলে অলসতা, লজ্জা, কুণ্ঠাবোধ না করে আপনারা দিয়ে পাঠান। তোমার আচ্ছা, যাই হোক, এই দেখেন একটা বাচ্চা ছেলের হাত দিয়ে বেনামে 50 টাকা দিয়ে পাঠিয়েছেন। ও আমার মা বোনেরা, দেন। আচ্ছা 10 কেজি করে মাংস দেন না গো। 1 মণ মাংস তো কমপক্ষে পুজিয়ে দিতে হবে নাকি? 40 কেজি মাংসর আবদার করলাম। যেই দিন গোটা মক্কার সরজমিনে নবী মুস্তাফার ইসলামকে বদ্ধ করার জন্য 39 মুসলমান হওয়ার পরে আমিরুল মুমিনিন ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার দিয়ে ইসরাইলের মা 25 কেজি চালের দাতা, সুবহানাল্লাহ, তুফান শেখ 1 বস্তা চাল। আরে 1 বস্তা গোশত নিয়ে আসেন না গো, শুধু চালে আপনাদের সিরনি হবে। সুবহানাল্লাহ। তুফান শেখ 1 বস্তা 25 কেজি চালের প্যাকেট। আর একজন মামার 100 টাকা দিয়ে পাঠিয়েছেন। বাংলা, আরে বাংলা ইনশাল্লাহ হবে। বাংলা, বাংলার মাল বাংলা নাতে হবে। দিয়ে পাঠান, দিয়ে পাঠান। নবী 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 দমন দমন ভরানো রে এলো সেই মক্কা শহরে হযরত আব্দুল্লাহর তরে মা আমিনার যে উদারে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা পূর্ণ করে দিই। বলতেছিলাম আব্বাজি মুসলমান আমার, আব্দুল মুত্তালিব ছোট সন্তানের নাম রাখার জন্য মনস্থির যখন করলো, এলাকাবাসীরা যে মূর্তির যে যেমন পূজা করত, ওনাকে আব্দুল মুত্তালিবকে নাম রাখার জন্য আরজি রাখলো। কেউ বলল নাম রাখো আব্দুল মানাত, কেউ বলল নাম রাখো আব্দুল লুত, কেউ বলল নাম রাখো আব্দুল উজ্জা। আচ্ছা চলুন মিল্লাতে ইসলামী আমার, ওই আব্দুল মুত্তালিব কার পূজা করতেন? আব্দুল মুত্তালিব নিজের ছেলের নামটা কি রেখেছিল? আজা জানে বিল্লাতে ইসলামী আমার, ওই আব্দুল মুত্তালিব আজকে এলাকাবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছিল, তোমরা আব্দুল মানাতের পূজা করো, নাম রাখতে বলছো আব্দুল মানাত। তোমরা আব্দুল লুতের পূজা করো, নাম রাখতে বলছো আব্দুল লুত। তোমরা আব্দুল উজ্জার পূজা করো, নাম রাখতে বলছো আব্দুল উজ্জা। আমি আব্দুল মুত্তালিব না আব্দুল লুতের পূজা করি, না আব্দুল মানাতের পূজা করি, না আব্দুল উজ্জার পূজা করি। আমি পূজা করি এক আল্লাহই আল্লাহ। জোরে করেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল মুত্তালিব নিজের সন্তানের নাম আব্দুল লুত রাখলেন না, আব্দুল মানাত রাখলেন না, আব্দুল উজ্জা রাখলেন না, নাম রাখলেন আব্দুল্লাহ। মিল্লাতে ইসলামে আমার,
ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দেখেন বেনামে আরো 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, জিনারা দেবেন আপনাদেরকে আমি গুজারিশ করি দেওয়ার জন্য তৈরি হয়ে যান। 10 মিনিট পরে পরে আপনাদেরকে রিসিভ করা হবে, কারণ বক্তব্য একটু বলতে হবে নাকি, হ্যাঁ, আর এদিকেরও দরকার আছে, তা না হলে কিছু হবে না। মিল্লাতে ইসলামে আমার ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া পরহেজগারিতা সম্পর্কে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন পৃথিবীর বুকে জন্ম লাভ করেননি, আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। এই জন্য আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাতালের উপরে একবার আপনার কিনা ঘুমন্ত অবস্থায় নিদ্রার হালাতে আছে। এমত অবস্থায় আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখা হলো, যদি ওই জমজম কূপ বদ্ধ হয়ে যাওয়ার জন্য আজকে আব্দুল মুত্তালিব যদি আপনার কিনা ভূমিকা নেয়, ওই জমজম কূপের যদি আপনার সংস্কার করে দেয়, এলাকাবাসীদের পানির আপনার কিনা অসুবিধা দূর হয়ে যায়। এই জন্য আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখানো হয়েছিল, আগো আমার আব্দুল মুত্তালিব ওই কাবা আপনার কিনা জমজম কূপটা বদ্ধ হয়ে গেছে, কালের কড়া গতিতে আপনার বালিকা রাজি ধুলো মাটি আসার পরে জমজম কূপটা বদ্ধ হয়ে গেছে, ওই কূপটা যদি চালু করে দাও তোমার জন্য বড় কল্যাণময় মনে করি। এই জন্য আব্দুল মুত্তালিব ওই কূপকে সংস্কার করার জন্য প্রাথমিকভাবে চিন্তাধারা নিয়েছিল, কিন্তু যখন প্রাথমিক পর্যায়ে ওই জমজম কূপকে চালু করতে পারলেন না। এবার 11টা সন্তান যখন আপনার কিনা উপযুক্ত হলো, তত্ত্বা বয়স হলো, অন্তরের মধ্যে মনোবল ফিরে পেলেন আব্দুল মুত্তালিব। এবার জমজম কূপকে সংস্কার করার জন্য যখন উদ্বুদ্ধ হলো, এমন একটা সময় উপবিষ্ট হলো, জমজম কূপকে চালু করে দিলেন। আল্লাহ পাকের নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যদি ফিতনার যুগে কোন আজকে উম্মত নবী মুস্তাফার একটা সুন্নাতকে যদি জিন্দা করে, ময়দানে মাহশারের কঠিন দিনে 100 জন শহীদের সমতুল্য নেকি ওই ব্যক্তির নামায়ে আমালে আল্লাহ দিয়ে দেন। 100 জন শহীদের নেকি সেই ব্যক্তির আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবে, যদি একটা নবী মুস্তাফার সুন্নাতকে জিন্দা করে। তাহলে বলুন, আজকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জমজম কূপ আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের এড়িতে সৃষ্টি হয়েছিল, সেই জমজম কূপকে আজকে চালু করেছে। অত্যন্ত আনন্দিত হলো, গর্বিত হলো, খুশি হলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করলো, যদি এই জমজম কূপকে আমি চালু করে দিতে পারি তো আমার সবচাইতে পছন্দের জিনিস আল্লাহ পাকের জন্য কুরবানি করব। এটা ওয়াদা করেছিলেন। ওয়াদা পরিপূর্ণ হওয়ার পরে দিন যায়, মাস যায়, বছর ঘুরে যায়, আব্দুল মুত্তালিবকে পুনরায় স্বপ্নে দেখানো হয়। বলে, কি ব্যাপার আব্দুল মুত্তালিব, তোমার সবচাইতে পছন্দ জিনিসকে কুরবানি করতে চেয়েছো, ভুলে গেছো নাকি? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ভুলে যাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আব্দুল মুত্তালিব যেটা ওয়াদাবদ্ধ করেছিলেন, এবার ওয়াদাকে পরিপূর্ণ করার জন্য গোটা 11টা সন্তানকে সমবেত করেছেন। আব্দুল মুত্তালিব কেবল আপনার কিরা ছেলেদের সবকে বলতে আরম্ভ করলেন, বলে, ওগো আমার বেটারা শুনে রেখে দাও, আল্লাহ পাকের রব্বুল আলামিনের হুকুমে ওই জমজম কূপকে চালু করার পূর্বে আমি আব্দুল মুত্তালিব ওয়াদাবদ্ধ হয়েছিলাম, যদি এই জমজম কূপকে চালু করে দিতে পারি আমার সবচাইতে পছন্দনীয় জিনিসকে কুরবানি করব। আচ্ছা বলো তোমাদের মধ্যে কে আল্লাহ পাকের জন্য আল্লাহর রাহে কুরবানি হবার জন্য প্রস্তুত আছো? এমত অবস্থায় আব্দুল মুত্তালিবের সন্তানেরা যে যার মতো করে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হতে যেতে চেয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকার কোন মানুষকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর জন্য
কুরবানি যদি করতে বলি আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন। আপনাদেরকে সন্তান কুরবানি করার জন্য চাইব না, জাসনে ঈদ মিলাদুন নবীকে সুসজ্জিত করার জন্য, আলিশান বাজবাকে সুসজ্জিত করার জন্য আগামী বছর যেন এই মাহফিল কায়েম থাকে, এই মাহফিল যেন সাদকায়ে জারিয়া হয়ে যায়, এই জন্য আপনাদের কাছে চাইছি। দেবেন না? সন্তান কুরবানি করতে বলি একটু নবী মুস্তাফার জন্য দিয়ে পাঠান। নাইনের ছাত্রী রাহিম, আচ্ছা সুবহানাল্লাহ, আব্দুর রহিম মাস্টার সাহেবের ছাত্রী 500 টাকা দিয়ে পাঠিয়েছে গো। আব্দুর রহিমের মাস্টার সাহেবের একজন ছাত্রী 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তো আরো একটা মা ওই আব্দুর রহিম মাস্টার সাহেবের ছাত্রী জোড়া হয়ে 1000 করে দেন না? আরে লক্ষ্মী ভান্ডারের মাত্র 500 টাকা গো, 1000 করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো অন্তত পক্ষে 500 টাকা ভান্ডার থেকে কেটে দিয়ে দেন, আপনাদের ঘরের ভান্ডারে আল্লাহ পাক বেশমার বরকত দেবে। 1000 পূর্ণ করে দেন, সুবহানাল্লাহ। এই দেখেন বোন আমার আছে, সুবহানাল্লাহ। নাম কি গো? সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুর রহিম মাস্টার সাহেবের ছাত্রীর জোড়া আজিজুর রহমান নামে একটা বোন আমার, এই দেখেন 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ সুবহান। আরে এই যে শুধু যে মায়ের দান গো, ছেলেদের দান কই? তার মানে বুঝতে পেরেছি, মানে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ। কথাটা সত্য নাকি ভাই? এই কথাকে মিথ্যা করতে হবে যে, এই কথাকে জবা করে দেন। ও ভাইরা হুঁশিয়ার হন। জি দিয়ে পাঠান, দিয়ে পাঠান। মিল্লাতে ইসলামে আমার একবার দূর পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা मोहम्मद हरदम ज़ाबत पाक नामे मोहम्मद हरदम ज़ाबत के सरज़मीन ए ग्राम में नाबिर महफिल देखो ना। सुभान अल्लाह, सुभान अल्लाह। पानानगर, सुभान अल्लाह। सरजमीन है ए ग्रामते, नाबिर महफिल देखो ना। सरजमीन पानानगरे, नाबिर महफिल देखो ना। सरजमीन पानानगरे, नाबिर महफिल देखो ना। जोरे कौन सुभान अल्लाह। सरजमीन पानानगरे, नाबिर महफिल देखो ना। सरजमीन पानानगरे, नाबिर महफिल देखो ना। अरे बसे आछे बसे आछे महफिलेते
सुभान अल्लाह सुभान सरजमीन पाना गरा महना बिर महफिल देखो ना सरजमीन पहना नगोरे ना बिर महफिल देखो ना मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा सुभान अल्लाह सुभान अल्लाह जोरे बोलें सुभान अल्लाह मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा के सकल संधा सकल चंदा पड़ले पारे सकल चंदा पड़ले पारे मुसीबत असते पारे ना सर जमीन पाना नगोरे ना बिर महफिल देखो ना सर जमीन पाना नगोरे ना बिर महफिल देखो ना এই পানা নগরে যুবকেরা হয় না বীর দিবানা अल्लाह सुभान अल्लाह অনেক মজার মজার শের কলি আছে আপনারা না কারো গেটে শুনেছেন না ইন্টারনেটে শুনেছেন জি একেবারে নিজের লেখা কালাম নিজে আপনাদেরকে পড়ে শোনাবো একটু নবী মুস্তাফার জন্য পাঁচটা ভাই 10 কেজি করে গোশত দিয়ে দেন তো কই ওরা সবাই পেছনে আছে সবাইকে একটু সামনে ডাকেন না তোমাদের সিনিয়র জুনিয়র থেকে আছে নাকি আমি মানে তুমি সিনিয়র সব আমার বলার বিষয় হচ্ছে अच्छा की ओर नाम इमन इमन शेख भाई আমার আপনাকে আহ্বান রাখছি इमन शेख भाई साहब आ जाइए नबी के वास्ते বলবো তো সুবহানাল্লাহ আসেন আসেন ইমন ভাই আমার একটু আসেন একটু আসেন আরে লজ্জার কিছু নেই আসেন আসেন ইমন শেখ সুবহানাল্লাহ এই দেখেন ইমন শেখ ভাই সাহেব 10 জনের একজন আসছে নারায়ে তাকবীর अल्लाहु আকবার नाराए रिसालत या रसूल अल्लाह जश्न ईद मिलादुन नबी जिंदाबाद ইমন শেখ ভাই সাহেবের সদস্য পক্ষ থেকে 10 কেজি মাংসের দাতা জিন্দাবাদ এবার আপনাদেরকে বলি এই ইমন শেখের সদস্য হচ্ছে এই দেখেন এই সব টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এদেরকে সব কি বলে জানেন বলে লোকের বাড়ি চেয়ে চেয়ে খেয়ে বেড়ায় বলে আজকে পৃথিবীর বুকে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই সমাজের বুকে সবচাইতে প্রভাবশালী সুবহানাল্লাহ 5 বন্ধু 1 কুইন্টাল মাংসের দাতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটু সামনে ওদের কাছে বলে সাইডে আছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আশিক শেখ বিরিয়ানি চাল 1 বস্তা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 10 কেজির মাংস তালবে ইলমদের পক্ষ থেকে ইমন ভাইয়ের কমিটি আর
এক কুইন্টাল মাংসের দাতা 5 মণ মানে 2 কুইন্টাল। সুবহানাল্লাহ। 5 বন্ধু বলেছে, শোনো মনে হচ্ছে 5 মণ। আল্লাহ পাক যেন 5 মণ মাংসের। আশিক ভাইয়ের দল 5 বন্ধু মিলে বিরিয়ানি চাল 5 বন্ধু 1 কুইন্টাল মাংস দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আশিকের ভাই আলম সাহেব, আপনি কোথায়? आशिक भाई आलम साहब जरा आप भी आ जाइए। सुभान अल्लाह। अरे आसेन आसेन आइसा जान और बसेन बसेन বইসা যান। কি করে ডাকবো বলেন দেখি। সুবহান আল্লাহ। আপনি আচ্ছা তো বলেন আপনার পক্ষ থেকে। सुभान अल्लाह। बेनामे 500 টাকা দিয়ে পাঠিয়ে। अच्छा কি বললে আলম? আচ্ছা কই আলম সাহেব কি একটু এবার তেলের বন্দোবস্ত করতে হবে যে, তারপর বাকি আছে পেঁয়াজ আদা রসুন সবকিছু মিলেই তো হবে বিরিয়ানি। আর এই মিলাদের বিরোধীদের হবে কি জানেন? চুলকানি। জি সুবহানাল্লাহ। রানবীর সুবহানাল্লাহ 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন রানবীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জশ্ন ঈদ মিলাদুন নবীর সাদকায় যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমাদের এই জশ্ন ঈদ মিলাদুন নবীর কেন্দ্র করে অনেকে আমাদেরকে ইনসাল্ট করে, টিটকারি করে। কি বলে জানেন? বলে শিরনিখোর, বিরিয়ানিখোর, আর ওদের গুরুদেবরা যে গুখোর, এ খোঁজ কিন্তু ওরা নেয় না। এ মেম্বারে মুস্তাফা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাস আমার কথায় আঘাত করলে ক্ষমা প্রার্থী। এদের চিন্তাধারা এতটাই নিকৃষ্ট, এরা উটের পেশাব কাকের মল পাখানাকে পর্যন্ত খাওয়া হালাল মনে করে গো। আর জশ্নে ঈদ মিলাদুন নবীর শিরনি তোফাকে শিরক বিদআতের ফতোয়া দিয়ে জাতির সম্মুখে হারাম সাবিত করতে চায়। ওদের কথা মানা যাবে? জোরে বলতে হবে যে ওদের কথা মানা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। রাজ শেখ 1500 টাকার দাতা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রাজ শেখ 1500 টাকার দাতা জিন্দাবাদ। তো বলতেছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস যে ওদের সঙ্গে লা থারাবুন পান করা যাবে না, লা জালাসুন বসা যাবে না, লা সলাতুন নামাজ পড়া যাবে না, লা রিয়াদাতুন যদি রোগে বসে কষ্ট পায় মারা যায়, মৃত্যু শয্যায় যদি সজ্জিত হয় তো ওদেরকে দেখতে পর্যন্ত নিষেধ করেছেন নবী আমার। এমন কি বলা হয়েছে ওয়া ইয়াকুম, তাদেরকে তোমার নিকটে আসতে দিও না, ওয়া ইয়াহুম, এবং তোমরা তাদের নিকটে যাবে না। এটা আল্লাহর নবীর হাদিস। এজন্য যে ওরা আজকে পৃথিবীর কোন নেতার দুশমন নয়, স্বয়ং নবীগণের নবী, রাসূলগণের শ্রেষ্ঠ রাসূল ও সাইয়্যিদে আবরার ওয়া আখিয়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুশমন। আর গুস্তাখে নবীর এক হি সাজা সর তন সে জুদা।
ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া হলো যে ওকে কতল করে দিতে হবে। এখন আমাদের এটা মুসলিম শাসিত রাষ্ট্র নয়, এজন্য সেকুলারিজম অফ ইন্ডিয়া, আমাদেরকে ধর্ম নিরপেক্ষভাবে এগুলা মেনে নিতে হচ্ছে। তারপরও আমরা নাবি পক্ষে থাকতে চাই কি চাই না ভাই? সকলে হাত তোলেন তো। আমরা নাবি পক্ষে থাকতে চাই কি চাই না? আচ্ছা, যিনারা হাত উঠিয়েছেন প্রত্যেকে 100 টাকা করে দিতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ দিয়ে যান, যান মা বোনদের নিকটে যা হয়েছিল। আচ্ছা যান যান, 100 টাকা করে দিয়ে দেবে সব। আরে আপনার সুবহানাল্লাহ, এই দেখেন একজন চাচা আমার আবার 100 টাকা দিলেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সমাজের বুকে সবচাইতে প্রাউড অফ লাক, সবচাইতে প্রভাবশালী উৎকৃষ্ট ব্যক্তিত্বের অধিকারীকে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সমাজের বুকে যারা 4 চাকা গাড়িতে, স্করপিও এসি গাড়িতে ঘোরাফেরা করে তারা কি সবচাইতে উৎকৃষ্ট? নবী আমার বললেন না। যাদের প্রপার্টি, অট্টালিকা, প্রাচুর্য, বহু সম্পদের অধিকারী তারা কি সবচাইতে উৎকৃষ্ট? নবী আমার বললেন না। ডাক্তার, নবী বললেন না। মাস্টার, নবী আমার বললেন না। অতঃপর সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজিরে, আপনার দৃষ্টিতে সমাজের বুকে আওয়ামদের মধ্যে, সাধারণ উম্মাতাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি কে? নবী আমার জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সবচাইতে আমি রাসূলে পাকের নজিরে উৎকৃষ্ট, আজকে সবচাইতে সুনাম এবং প্রশংসার সম্মানে ভূষিত নবী আমি রাসূলে পাক যাদেরকে করে থাকি, ওনারা হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে কোরআন শরীফের জ্ঞান শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, মান কোরআল কুরআন কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি। সেই হাফিজে কোরআন যে কোরআন শরীফ পড়লো, ওয়া আমিলা এবং এর উপর আমল করলো, তার পিতা মাতার মস্তকের উপরে ময়দানে মাহশারের কঠিন দিনে আজকে সোনার টুপি পরিধান করে। আচ্ছা, রনি শেখ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আচ্ছা, রনি শেখের আরেকটা জোড়া হয়ে যান। একটা ভাই, ওই 5 বন্ধু মিলে 1 কুইন্টাল 100 কেজি গোশত দিয়েছে। 5 পাঞ্জাতন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। জি, তো এই 5 বন্ধু মিলে ইসলামের 5টা স্তম্ভকে শক্ত করার জন্য নবী মুস্তাফার জাসনে ঈদ মিলাদুন নবীকে সুসজ্জিত করার জন্য আজকে 100 কেজি 1 কুইন্টাল গোশত দিয়েছে। গোশত তো এই 5 বন্ধুর আরেকটা জোড়া 5 পাঞ্জাতনের ওসিলায় হবে না? এই 5 পাঞ্জাতনের গুরুত্ব কত জানেন? বলবো? কথা বলেন। সুবহানাল্লাহ, রে সুবহানাল্লাহ, নাম শুনেই অন্তর বাগ বাগ হয়ে গেল। হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, সেই নদীতে চমকে ওঠে সারা মখলে কুল। সুবহানাল্লাহ। জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতু জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এ বোন আমার যেন কানিজে জোহরা হয়ে যায়, মা ফাতেমা জোহরা দাসী হয়ে যেন হাসরের মাঠে উঠতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা। এ মা ফাতেমা জোহরার আরো বান্ধবী দেখতে চাই। কিরণমালার বান্ধবীর অভাব নাই গো, আর মা ফাতেমা জোহরার বান্ধবীর বড় বড় অভাব। আর এই অভাবের জন্য আজকে আমাদের মুর্শিদাবাদের ওই মতিঝিল পার্কে কবুতরের মতো জোড়া জোড়া, জি হাদিসে বলা হয়েছে কলাল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরা ফাহুয়া শাইতান। একবার সুবহানাল্লাহ বলে। মা মহিলা নারী জাত হচ্ছে গোপনে রাখার জিনিস, পর্দায় রাখা জিনিস। আর এই মা বোন বালেগা কন্যা যদি পর্দাকে ভেদ করে খোলাখুলি জনসমক্ষে ওই বেদব আলীর সঙ্গে বেহায়া খাতুন নাম রেজিস্টার করে যদি আড্ডা দেয়, স্কুলের নামে, কলেজের নামে, টিউশনের নামে, ট্রেনে স্টেশনে, বাস স্টপেজে, তো শয়তান তাকে ঘোড়া টোপে ফেলে। এখন শয়তান ঘোড়া টোপে ফেললে কি হয় সেটা তো পেপার খুললেই দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অটোমেটিক্যালি দেখা যাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট সাক্ষাতে আলাপ আলোচনা, দ্বিতীয় দিন ওকে বলল আই লাভ ইউ, এ ওকে বলছে আই লাভ ইউ, তারপর ভালোবাসা গেল জাহান্নামে, শেষে জান নিয়ে টানাটানি, ডেড বডি ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। জি মুসলমান, তো সেই মা ও বোনদের আরজ করি যে আপনারা সেই বেদব আলী আর বেহায়া খাতুনকে মডেল না বানিয়ে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মডেল বানান। ইহ জগৎ কল্যাণময় হবে, পর জগৎ আপনার জন্য প্রফুল্লকর হবে, আপনার জন্য আজকে জান্নাতি রমণীর সর্দারির সঙ্গিনী হয়ে আপনি উঠতে পারবেন। তো বলতেছিলাম হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, সেই নদীতে চমকে ওঠে সারা মখলে কুল, ফাতেমা বেকুল আর সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল, সুবহানাল্লাহ। আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল, আলী ফাতেমা আলী ফাতেমা ওই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির দানা, হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, সেই নদীতে চমকে ওঠে সারা মখলে কুল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহু পর্দা করে ধুধুকার হাসরে আসবেন মা ফাতেমা খোদার হুজুরে, বহু পর্দা করে ধুধুকার হাসরে আসবেন মা ফাতেমা
খোদার হুজুরে বলবেন আল্লাহ তাআলা কারবালার ফুলের বদলা বলবেন আল্লাহ তাআলা কারবালার ফুলের বদলা বাবার মতকে পার করে দাও পুল সিরাতের পুল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ফাতেমা বেকুল আর সে জান্নাতের ফুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল আলী ফাতেমা আলী ফাতেমা দুই নদীর মোহনা দুই নদীর মিলনে হয় মতির দানা হাসান হোসেন দুটি হয়ে মোহনা নদীর মতি সেই নদীতে চমকে ওঠে সারা মাখলে কুল জোরে কোন সুবহানাল্লাহ। হে আবার বিল্লাতে ইসলামী আমার ওই আহলে বায়তের প্রশংসা সম্পর্কে আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচাজান জিনার নাম বলা হয়েছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেছেন তিবারানী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে আনওয়ারুল বায়াত কিতাবের মধ্যে প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে শানে আহলে বায়াতের আপনার কিনা অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী বলেন লাউ আন্না রাজুলান যদি কোন ব্যক্তি সাইদা বাইদার রুকনি ওয়াল মাকাম ইব্রাহিম পৃথিবীর কোন বামলি মসজিদে নয় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে ফাসাল্লা কোন ব্যক্তি নামাজ যদি পড়ে ফাসাউমা কোন ব্যক্তি রোজা যদি রাখে সুম্মা মাতাহু মুবগিদুর এই প্রেক্ষাপটে যদি আপনার কিনা মারা যায় নবী তো নবী দূর কি বাত নবী বংশের আল আওলাদ জিনারা আছেন নবী বংশের আহলে বায়ত জিনারা আছেন ইনাদের সঙ্গে কিঞ্চিত পরিমাণ যদি বুগজ রাখে যাররা পরিমাণ যদি দুশমনি রাখে সুম্মা মাতাহু মুবগিদুর এই প্রেক্ষাপটে যদি আপনার মারা যায় দাখালান নার ওই ব্যক্তির নামাজ আপনার কিনা বাদ হয়ে যাবে রোজা আপনার বাদ হয়ে যাবে ওই ব্যক্তি গর্ভের সঙ্গে জাহান্নামে দাখিল হবে। পৃথিবীর কোন মসজিদে নয় আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি নামাজ পড়ে আর নবী তো দূর কি বাত নবী বংশের আহলে বায়তের সঙ্গে এই ফাতেমাতুজ জোহরার বিষয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে হযরতে হাসান ও হুসাইনের বিষয়ে কিঞ্চিত পরিমাণ যদি দুশমনি রাখে সেই ব্যক্তি যদি জাহান্নামে যায় আর ওই ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গুস্তাখি যদি করে ওই ব্যক্তি কোথায় যাবে আপনারাই বলেন। নবীর গুস্তাখি করলে ঠিকানা কোথায় হবে? জোরে বলতে হবে যে জোরে বলেন নবীর গুস্তাখির স্থান হলো জাহান্নামে। বিল্লাতে ইসলামী আমার এই জন্য নবীকে ভালোবাসতে শিখুন এই নবীকে মহব্বত করতে শিখুন। যারা এই জাসরে জৌলুসকে কেন্দ্র করে শিরক ও বিদআতের ফতোয়া দেয় নাজায়েজ হারামের ফতোয়া দেয় ওরা 12 মাস গরিব কল্যাণের কথা চিন্তা করে না গরিব মিসকিনদের বেটা বিটির বিবাহের কথা চিন্তা করে না। যেই জাসরে ঈদ মিলাদুন নবী আসে আশিকগণেরা নবী মুস্তাফার দিওয়ানাগরেরা নবী মুস্তাফার দিওয়ানিরা এই জাসরে মিলাদকে সুসজ্জিত করার জন্য কেউ যখন 100 টাকা দান করে কেউ যখন 500 টাকা দান করে দাঁত বার করে দিয়ে বলে শিরক বেদাতের কাজে আজকে জুড়ে গেল। যদি অত্র এলাকার গরিবের বেটাকে সাহায্য করে তাহলে বড়
আপনার কল্যাণ হতো। আমরা গরিবের কল্যাণের বিপক্ষে নয়, আমরা গরিবের আপনার কিনা সাহারা বেসাহারা নয়, গরিবকে সাহারার বিষয়ে সরকারে আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম ইশক মাহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বারলভী আলাইহি রহমত রিদওয়ান বলেছেন, বেকাসু কা সাহারা হামারা নবী। যার কোনো সাহারা নাই তার জন্য হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখন বিষয় হলো ওই গরিবের সাহায্য, গরিবের বেটা বিটির বিবাহ দেওয়ার জন্য অন্য মাসে চিন্তা করে না গো। যেই জাসরে ঈদ মিলাদুন নবীর মাস আসে তখন তার চিন্তা হয় বোঝা এটাই যায়। অন্য মাসে গরিবের সাহারা এই কথা খেয়াল রাখে না। আর যেই জাসনে ঈদ মিলাদুন নবী আসে গরিব মিসকিনের কথা স্মরণ হয়ে যায়। তাহলে বোঝা এটাই গেল, জাসনে ঈদ মিলাদুন নবী গরিব মিসকিনদের সাহায্য করার কথা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা বলুন, আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আজকে সাহাবী আফজালুন নাস ওয়াদাল আম্বিয়া বিতাহকীক যাকে বলা হয় আবু বকর সিদ্দিক, উনি বলেছেন যে 1 দিরহাম পয়সা যদি কেউ খরচা করে নবীর মিলাদের জন্য তো আমি আবু বকরের সঙ্গে হাত ধরে জান্নাতে যাবে। আচ্ছা বলুন, আপনাদের এই পানানগর মিঠিরপুর বাজারের কোন মানুষ আছে যে আবু বকর সিদ্দিকের চাইতে মহাজ্ঞানী আছে? খুঁজে পাওয়া যাবে ভাই? আতশ কাজ দুর্ভিক্ষণ যন্ত্র দিলেও আপনি খুঁজে পাবেন না। মিল্লাতে ইসলামে আমার তাহলে ফতোয়াটা যদি দিতে হয় আবু বকর সিদ্দিকের উপরে দাও, ফতোয়া যদি দিতে হয় ফারুকে আজম উমরের উপর দাও। জেনারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাসনে ঈদ মিলাদুন নবীর জন্য পয়সা দিরহাম খরচা করার হুকুম দিয়েছে। আমরা নবীর পক্ষের ব্যক্তি, সাহাবীর পক্ষের ব্যক্তি। নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আজমাইন, যারা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবীকে মানলো তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। মিল্লাতে ইসলামী আমার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুকে আযাবের মতো প্রেম আপনার অন্তরে রাখতে হবে। যদি আবু বকর সিদ্দিকের মতো নাও হতে পারে, ফারুকে আযাবের মতো নাও হতে যদি পারে, আপনার দুশমনী যদি আপনার কিনা অন্তরের মধ্যে ভরে যায়, ইন্টারন্যাশনাল কাফির যাকে বলা হয় মিস্টার আবু লাহাব, কাফেরের সর্দারদের মধ্যে অন্যতম সর্দার হচ্ছে আবু লাহাব। এই আবু লাহাব সম্পর্কে একজন শায়ের বলেছেন কে চন্দা বলে তারা বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। সব ঘুমিয়ে গেছেন নাকি গো? ঘুমাননি? একবার উঁচু শব্দে আমার সঙ্গে নারা লাগান তো, নারায়ে তাকবীর। এই সামনেগুলো নয়, পিছনের ভাইদেরকে বলবো নারার রিসালাতের উত্তর দিতে। এই ওই যে ফ্যান পোল দেখছেন, পোলের বাইরে নারায়ে তাকবীর। এখনো পিছনের আওয়াজ ওইদিকে আসেনি। নারায়ে রিসালাত। এবার সামনে পিছনে সকলে মিলে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জশ্নে ঈদে মিলাদুন নবী। हाँ चंदा बोले तारा बोले, चंदा बोले तारा बोले, बोले मनवा मोर नबी जी আহিলেন ভোরে ভোর।